শুধুমাত্র বাংলাদেশের জনপ্রিয় নেতা যিনি অবিসংবাদিত রাষ্ট্রনায়ক হবেন বাংলাদেশের, তাকে আটকানোর জন্যই যারা প্রস্তাবনা দিচ্ছে তাদের কোনোদিন সামর্থ্য নাই যে তারা এক টার্মে প্রথমবার কখনো প্রধানমন্ত্রী হবেন। এই জিনিসটা আমরা দেখলাম যে গতদিন মনে হয় এনসিপির আহ্বায়ক বা কারোর সাথে মনে হয় খালেদ মহিউদ্দিন সাহেবের একটা হচ্ছিল, উনি নিজেই বলতেছিলেন যে আপনারা তো কোনোদিন হইতে পারবেন না প্রধানমন্ত্রী, এই জন্য আপনারা এগুলো নিয়ে কথা বলেন। এখন রাজনীতির ফার্স্ট বয় হচ্ছেন জনাব তারেক রহমান। ওনাকে মূলত কেন্দ্র করেই সবাই চাচ্ছে যে তাকে কিভাবে আটকাবে, কিন্তু হাজার চেষ্টা করলেও আপনারা তাকে আটকাতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষের মনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জায়গা করে নিয়েছেন, একদিনে জায়গা করে নেন নাই। উনি তার রাজনীতি শুরু করেছেন 1988 সাল থেকে। উনি তখন বগুড়ার গাবতলীতে সদস্য হওয়ার মাধ্যমে রাজনীতি শুরু করেন। উনি কিন্তু 91-তে আমরা যে জয়ী হয়েছে ওই সময় বেগম খালেদা জিয়া যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, সকল কিন্তু প্রেডিকশন ছিল লীগ হয়তো বা উইন করতে পারে, কিন্তু সকল প্রেডিকশনকে ভুল প্রমাণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার পেছনেও কিন্তু নেপথ্যের কারিগর ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরবর্তীতে 2001 সালে যখন 96-এর পরে যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলাম, তখনও কিন্তু ভূমিকা রেখেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো সকলের মনে বদ্ধমূল ধারণা যেটা বাংলাদেশের মানুষের মনে, যে উনি যে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেটির মাধ্যমে বাংলাদেশের মানুষ কিন্তু মনে হচ্ছে রাষ্ট্র সংস্কারের সকল প্রস্তাব কিন্তু সেই 31 দফার মধ্যেই আছে, এর বাইরে আর কোনো সংস্কার নাই। সেখানে কিন্তু প্রথমে কিন্তু এই দফাটি দেওয়া ছিল না যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটি অ্যাড করে দিয়েছেন, যেটি এখনই অ্যাড করে দাও যে দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। একজন রাজনৈতিক নেতা কত উদার হলে উনি এটা করতে পারেন। সেই জায়গায় যারা বলছে যে মানুষের জীবদ্দশায়, একজন রাজনীতিবিদ তার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, এটি অবশ্যই যারা বলছেন তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন জনগণের সুষ্ঠু ভোটে, সেটিকে কিভাবে সেই আমাদের দীর্ঘমেয়াদী যে জিনিসটা সেটিকে কিভাবে খর্ব করা যায়, ছোট করা যায়, সেটাই তাদের ইন্টেনশন। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সেখানেও কিন্তু উনি উদারতার পরিচয় দিয়েছেন। গতদিন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু বলেছেন শর্ত সাপেক্ষে আমরা এটি মেনে নিচ্ছি। এই যে রাজনৈতিক উদারতার প্রমাণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিলেন, উনি কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় আবার জয় করে ফেললেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠকের মাধ্যমে উনি হৃদয় জয় করেছিলেন, এখন সেই জয়টা সেই ধারাবাহিকতায় অব্যাহত আছে। অপরদিকে আপনি অনেকের দেখলাম 1.5 ডজন লোক হয়েছে, তাদের সর্বোচ্চ নেতার উপর ককটেল বিস্ফোরণ হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করেছি। সেই নেতার প্রতিবাদ সভা একটা বিভাগীয় শহরে, রাজশাহী বিভাগীয় শহরে নিউজ হয়েছে, 1.5 ডজন মানুষ নিয়ে প্রতিবাদ সভা করলেন। তো এখন আপনারা মানুষের মনে জায়গা করার বদলে মানুষের বরঞ্চ আপনারা দুর্নামের শিকার হচ্ছেন। মানুষজন কিন্তু বাজেভাবে দেখছে জিনিসগুলা। আপনারা ভালোকে ভালো বলতে শিখুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটি বলেছেন যে উনি 10 বছরের বেশি জীবদ্দশায় থাকবেন না, উদারতা বলছে তাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা এটা ভবিষ্যতে বাংলাদেশের মানুষ জাজ করবে। এবং তারা যদি না চায় যে 10 বছরের বেশি থাকা যাবে না, তারাই যদি আবার বলে যে হ্যাঁ আমরা এমন রাষ্ট্রনায়ক তারেক রহমানের মতো রাষ্ট্রনায়কই যাচ্ছি যে উনি আরো বেশি থাকুক, এই দেশ একদিন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হবে, সেই স্বপ্ন যদি তারা দেখে, তারা যদি চায়, তখন সেটি পরিবর্তন হওয়া সম্ভব।